টেকনিক্যালি করে ফেলে কিনা যে ওই দিন রায়ের দিন ধার্য না করে ওই দিন রায়ই ঘোষণা করে দিল এটা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। গত 2-3 দিনে একটা প্রশ্ন অনেকবার অনেকেই জানতে চেয়েছেন, সেটা হচ্ছে যে 13 তারিখে কি শেখ হাসিনার মামলার রায় হবে, অর্থাৎ ওই দিনই কি রায় হয়ে যাবে। এই প্রশ্নটা কিন্তু যারা অনেক শিক্ষিত মানুষজনও করছেন। হয়তো অনেকে খবর দেখেন না, বা আইনের বিষয়গুলো পরিষ্কারভাবে অনেকে হয়তো বোঝেন না। এই কারণে অনেকেই জানতে চান যে 13 তারিখে কি রায় হবে নাকি রায়ের তারিখ হবে, এই প্রশ্নটা এসেছে। আসলে 13 তারিখ অর্থাৎ 13ই নভেম্বর এই যে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের মামলা জুলাই আগস্টের ঘটনায়, এটির বিষয়ে আসলে রায় ঘোষণার জন্য একটা দিন ঠিক হবে। অর্থাৎ ওই দিন জানিয়ে দেওয়া হবে যে এই মামলাটার রায় কবে হবে। তাহলে এটি নিয়ে কনফিউশন কেন হচ্ছে, অনেকে কেন বলছেন যে ওই দিন রায় দিয়ে দিবে। এর কারণ হচ্ছে যে অনেকেই আছেন যে যারা প্র্যাকটিসিং লয়ার না, বা যারা হয়তো আইনের বিষয়টা ওইভাবে বোঝেন না, তারা ওই মামলার তারিখটা ঘোষণা করার দিনটাকেই ভেবে ফেলছেন যে হয়তো রায় দিয়ে দিবে ওই দিন। এমনকি 2-1 উপদেষ্টাও এটি বলেছেন যে আগামী সপ্তাহে শেখ হাসিনার রায়, বা এরকম মন্তব্য যখন করছেন তখন অনেকেই ধারণা করছেন যে যেহেতু উপদেষ্টা বলছে তার মানে হচ্ছে যে 13 তারিখে রায় হয়ে যাচ্ছে। তো এই যে 13 তারিখে রায় হয়ে যাচ্ছে, এটি নিয়ে কনফিউশন অনেকের মধ্যে অ্যারাইজ করেছে। এই জন্য বলছি যে আসলে 13 তারিখে রায় ঘোষণার জন্য একটা তারিখ নির্ধারণ করা হবে যে অমুক দিনে রায় দেওয়া হবে, এই তারিখটা নির্ধারণ হবে। এখন তারপরেও অনেকে কেন বলছেন যে না রায় দিয়ে দিতে পারে, এটিও আনছেন। এটির একটা কারণ আছে। একটা কারণ হলো যে একটা অ্যানালাইসিস অনেকেই করে থাকেন যে যেহেতু একটা হাই প্রোফাইল মামলা, স্পর্শকাতর একটা মামলা, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রায় হবে ট্রাইব্যুনাল থেকে, আবার তারা 13 তারিখে লকডাউন ঘোষণা করেছে ঢাকায়। ফলে অনেকেই ধারণা করেন যে যদি এই ধরনের মামলায় অনেক আগে থেকে তারিখ ঘোষণা করে দেওয়া হয়, তাহলে হয়তো আন্দোলন যদি করতে চায় তাহলে তার প্রস্তুতি নেওয়ার সময় পাবে, নানানভাবে প্রচারণা চালাবে, রায়ের দিনকে কিভাবে রায়কে বানচাল করা যায় এরকম হয়তো প্রস্তুতি নেওয়ার সময় পাবে। এজন্যে অনেকেই বলতে চান যে তার হয়তো এরকম একটা স্ট্র্যাটেজি নিতে পারে যে ওই দিন ট্রাইব্যুনাল বসে রায়ের তারিখ দেওয়ার বদলে রায় দিয়ে দিল। এমন একটা ভাবনা অনেকের মধ্যেই কাজ করে এবং এটা অনেকেই বলেছেন। এমনকি আমাকে অনেকেই বলছেন যে দেখেন ভাই, শেষ পর্যন্ত কিন্তু ওই দিন রায়ও দিয়ে দিতে পারে। আমি কইলাম না, এটা সাধারণত হয় না। ট্রাইব্যুনালে 2টা বিষয় হয়। একটা হচ্ছে যে রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়, যেটাকে সিএভি বলে, কেস অ্যাওয়েটিং ফর ভার্ডিক্ট, সিএভি বলা হয়। এটি আমরা বিগত সময়ে যে ট্রাইব্যুনাল কাভার করার সময় দেখেছি অনেক মামলায় এই ধরনের রায়ের জন্য অপেক্ষমান রাখে। তো এখানে সেই অপেক্ষমান রাখে নাই, রায় কবে ঘোষণা করা হবে তার জন্য একটা তারিখ নির্ধারণ করে রেখেছে যে ওই দিন রায়ের দিনটা ঘোষণা করা হবে। অর্থাৎ ওই দিন বলে দেওয়া হবে যে অমুক তারিখে রায় ঘোষণা করা হবে। এর বাইরে আসলে কনফিউশনের কোনো সুযোগ নেই। আমার কাছে যেটি মনে হয় যে অনেকেই যেটি বলতে চান, আসলে বোঝাইতে চান যে এরকম টেকনিক্যালি করে ফেলে কিনা যে ওই দিন রায়ের দিন ধার্য না করে ওই দিন রায়ই ঘোষণা করে দিল, এটা করতে পারে কিনা। তো যেটি প্রসিকিউশন আজকে খুব পরিষ্কার করে বলেছে যে এই ধরনের কোনো সম্ভাবনা নাই, ওই দিন আসলে একটা রায়ের ডেটই জানিয়ে দেওয়া হবে। তো এই কনফিউশনটা যাদের মধ্যে ছিল, আশা করি আর কনফিউশনটা থাকবে না। দেখার জন্য ধন্যবাদ।